বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা নিশ্চয় ভালো আছেন। আসলে আমি আজকে ছোট একটা বিষয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে মানুষের ভিতরে মানুষের যে মতবিভেদ, এইটা আরেকটা হচ্ছে ভালো মন্দ বোঝার ক্ষমতা। আমাদের সমাজে আসলে অনেক মানুষ আছে। তো আমরা আসলে আমাদের বিবেক বা আমাদের বুদ্ধিতে মনে হয় যে আমি যেটা করতেছি এটা আসলে সঠিক, এটা কোনো ভুল না। হ্যাঁ, এটা আমার ভিতরে হয়, সবার ভিতরে হয়। আমরা যে কাজটা করি ওইটা তার কাছে মনে হয় এটাই পারফেক্ট। হুম মানে তার কাজে কোনো ভুল নাই বা কোনো দোষ নাই, কিচ্ছু নাই। কিন্তু অন্য আরেকজনে বললে বা আরেকজনে দেখলে মনে হয় সে রং কাজ করতেছে বা ভুল পথে হাঁটছে। হুম এইটা একটা, যেমন ধরেন আপনি আমার দৃষ্টিতে আমি দেখতেছি একজন লোক আরেকজন লোককে বিনা কারণে মারতিছে বা খুন করছে বা কিছু একটা করছে বা বকা দিছে, গালি দিছে, কিছু একটা করলো। বাট তার কাছে মনে হচ্ছে ওই বকা দেওয়া, গালি দেওয়াটা তার কাছে পারফেক্ট। হুম এখন আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনার একটা মানুষ ভুল করতেই পারে। আর একটা মানুষ আপনাকে মানে আপনার গায়ের পরে উঠছে বা পা পা দিয়ে পাড়ায় দিছে বা কিছু করছে, তার মানে এই না তাকে মারতে হবে, মানে খুন করতে হবে বা তাকে গালিগালাজ করতে হবে। হ্যাঁ, এটা না। আচ্ছা, আপনার যদি কেউ কিছু করে তো আপনি একটু অ্যাভয়েড করে গেলেন বা তাকে সর্বোচ্চ বললেন যে ভাই আপনি যেটা করছেন এটা ঠিক করেন নাই। আচ্ছা, যদি সে কথার প্রেক্ষিতেও আবার বলে যে না, কি ঠিক করি না, আমি যেটা করছি এটা ঠিক আছে, তাহলে আপনি সেটা চেপে যান, সে বুঝতে চাচ্ছে না। হুম তো আমরা এইটা আমাদের উপলব্ধিতে থাকতে হবে। আমাদের সমস্যা হচ্ছে যে আমরা একজন আরেকজনকে কোনো মতেই ছাড় দিতে নারাজ। ঠিক আছে, এ যদি বলে যে এটা বা কেন করলি, তো ও বলে হ্যাঁ করছি, ভালো হয়েছে। আচ্ছা, ও যখন বলে যে কেন করলি, আচ্ছা ঠিক আছে ভাই, তোর যদি পছন্দ না হয় আমি করছি, ঠিক আছে, আমার ভুলে গেছে, তুই তোর মতো কর, থাক। তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে, বুঝতে পারছেন? তা আমরা যে জিনিসগুলো আমাদের মাথায় রাখা উচিত বা বোঝার উচিত, সেগুলো না বুঝলে আমরা আসলে মানুষের কাতারে বা শ্রেণীতে পড়বো না। কারণ হচ্ছে আপনি যদি ভালো মন্দ বোঝার ক্ষমতা আপনার ভিতর না থাকে, তাহলে আপনি কিসের মানুষ? পশুর ভিতরে তো ভালো মন্দ বোঝার ক্ষমতা নাই। হ্যাঁ, এই জন্যই পশুকে পশু হিসেবে ধরা হয়েছে আর মানুষকে মানুষ হিসেবে ধরা হয়েছে, যাতে তাদের ভালো মন্দ বোঝার ক্ষমতা থাকে। আপনি হাজারটা অন্যায় করতেছেন, দিন শেষে বলতেছেন আমার কোনো অন্যায় নাই, আমার কোনো দোষ নাই। হ্যাঁ, আবার মানুষ 10 জনে বলতেছে আপনি অন্যায় করছেন, অথচ আপনি নিজেই বলতেছেন আমার কোনো দোষ নাই। তার মানে আপনার ভিতরে পশুত্ব বিরাজ করতেছে। বুঝে নিতে হবে, আপনার ভিতরে মনুষ্যত্ব নাই, আপনার ভিতরে পশুত্ব বিরাজ করতেছে। এই জিনিসটাই আমাদের পরিবর্তন হওয়া দরকার। হুম আমরা সবসময় অন্যের দোষ খুঁজি, কিন্তু নিজের ভিতরে যে কত গরমিল আছে, কত ভুল আছে, কত ত্রুটি আছে আমরা এটা জানি না। ইভেন আমি অনেক ভুল করছি। আমি ছোট থেকে শুরু করে এখন পর্যন্ত প্রতিটা মুহূর্তে ভুল ভুল করি, চেষ্টা করি যে এটা কোনো ভুল হয়, কিন্তু ওই যে অজান্তে কিছু হয়ে যায়। আর একটা যে অজান্তে আর একটা জেনে শুনে। কিছু মানুষ আছে জেনে শুনে করে, জেনে শুনে করেই মানে সে ভুল স্বীকার করতে নারাজ। আর একটা অজান্তে হয়ে যায়। তো এই জিনিসটা আমাদের ভিতরে আস্তে 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 বোঝার চেষ্টা করতে হবে যে আমরা কেন একটা জিনিস ভুল করেও আমরা কেন সেই ভুলটাকে আমরা স্বীকার করতে চাচ্ছি না। তো যাই হোক, মানুষের ভিতরে মানুষের উপলব্ধি থাকতে হবে, মানুষের প্রতি মানুষের স্যাক্রিফাইস থাকতে হবে, মানুষের প্রতি মানুষের ভালোবাসা থাকতে হবে, মানুষের প্রতি মানুষের লোভ লালসা ত্যাগ করতে হবে। লোভ লালসার পরিমাণ বেশি রাখা যাবে না। এই জিনিসগুলো করতে পারলেই আমাদের জীবনে সুন্দর সুশৃঙ্খলভাবে গড়ে উঠবে। আর একটা জিনিস হচ্ছে, আমাদের প্রত্যেকের ব্যক্তিত্ব বজায় রাখা উচিত। আমাদের অনেকের ব্যক্তিত্ব নাই। ব্যক্তিত্ব রাখতে হবে, ব্যক্তিত্ব বজায় রেখে চলতে হবে, ব্যক্তিত্ব বজায় রেখে কথা বলতে হবে। হোক সে ঘর, হোক সে পরিবার, হোক সে সমাজ, হোক সে দেশ, এবং যেখানেই হোক। তো এটা একটা জিনিস, আমাদের কাজের ক্ষেত্র, কর্মপরিবেশ, ভালো মন্দ, আত্মীয় স্বজন সবার সাথে সুন্দর করে চলতে হবে, তাহলেই সমাজে শান্তি বিরাজ করবে। তা নতুবা আমাদের সাথে শান্তি বিরাজ করবে না। তা সব কথা এক কথা হচ্ছে এটাই, যে আমাদের ভিতরে স্যাক্রিফাইস, সর্বপ্রথম আমাদের ভিতরে স্যাক্রিফাইস অবশ্যই থাকতে হবে। স্যাক্রিফাইস ছাড়া কোনো কায়দায় কোনো রকমে কিছু করা সম্ভব না। ঠিক আছে? তো আজকে আর এসে আমি কথা বেশি বাড়াতে চাচ্ছি না। আর মূল কথা হচ্ছে মানুষের ভিতরে মানুষের স্যাক্রিফাইস থাকতে হবে, এটাই হচ্ছে আমার আলোচনা বা আলোচ্য বিষয়।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনারা সবাই ভালো থাকবেন।